1986 সালে এক যুবতী ইন্তেকালের পরে 1986 সালে এক মেয়ে মারা যাওয়ার পরে মেয়েকে দাফন করার জন্য যখন কবর খনন করা হয়, মেয়েকে দাফন করার জন্য যখন কবর খনন করা হয়, কবর খনন করা মাত্র লক্ষ্য করে 50-60টা সাপ কিলবিল কিলবিল করছে। আবার দ্বিতীয় কবর খোলে, আবার দেখে 50-60টা সাপ সেই কবরে। আবার তৃতীয় কবর খনন করে, সেই তৃতীয় কবর খনন করার পরে আবার লক্ষ্য করে 50-60টা সাপ সেই কবরের উপরে। তখন পাড়ার সব আলেমদেরকে নিয়ে একটা মাসওয়ারা করা হলো, একটা পরামর্শ করা হলো। সবাই মিলে মাসওয়ারায় এই রায় দেয় যে ওই কবরের উপরে মেয়েকে দাফন করো, ওই কবরের উপরে মেয়েকে দাফন করো। এবার পাড়ার প্রতিবেশীর মুখে একটাই কথা, মেয়ে ছিল দিনদার পরেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা, মেয়ে ছিল দিনদার পরেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা। মেয়ে নামাজ পড়তো, রোজা করতো, মেয়ে নামাজ পড়তো, রোজা করতো, গরিবদের দেখাশোনা করতো। তারপরেও মেয়ের কবরে কেন এই দুর্দশা, এই অবস্থা, এই হাল? তখন মেয়ের বাবা বলছে, তখন এসব কথা শোনার পরে মেয়ের বাবা বলছে পাড়া প্রতিবেশীকে, আমার মেয়ে বিয়ের আগে কোনো হারাম রিলেশনে ছিল না, আমার মেয়ের বিয়ের আগে এক ওয়াক্ত নামাজ কাজে ছিল না, আমার মেয়ে নামাজি পরেজগার ছিল। শুধু আমার মেয়ে পর্দা করতো না, আমি বাবা হিসেবে ব্যর্থ। আমার মেয়েকে যখন পর্দা করার কথা বলতাম, সেই মেয়ে অনেক কথা শোনাতো। এখন মডার্ন জামানা, এখন ফ্যাশন, এসব তুমি বেশি বলো না, এরকম বলে আমাকে চুপ করে দিত। সেই মেয়ের বাবা বলছে, তাই বলছে পর্দা করো।